তোমার চা করে আনি। অত সকালে উঠেছ? বসো না একটু। কি হয়েছে গো? মন খারাপ? কেন, তুমি বোঝো না কিছু? কেন জেদ করে আছো ছেলেটার উপর? ও তো বাড়ির নিয়মটাই ভেঙেছে, চুরি ডাকাতি তো করেনি। বুবাইয়ের কথাগুলো মনে পড়ছিল। ও এখন কত গুছিয়ে লজিক দিয়ে ঠান্ডা মাথায় কথা বলে। আমি কেন এত রেগে যাই? ও তো ছোটবেলা থেকেই ওরকম ঠান্ডা। ভোরবেলা খালি রাস্তাটার দিকে তাকিয়ে তাকিয়ে মনে পড়ছিল, তোমাকে নার্সিং হোম থেকে নিয়ে এলাম, বুবাইকে কোলে নিয়ে তুমি গাড়ি থেকে নামলে। তোমার মনে আছে এখনো? মিনিকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওকে বলা হয়েছিল ওর মা ওর জন্য একটা পুতুল আনতে গেছে। মিনি এলো সকালবেলা মায়ের সঙ্গে, এসেই সোজা আমার কাছে আমার কোল ঘেঁষে শুলো। সবাই হাঁ হাঁ করে উঠল। বাইরের জামা কাপড়। ও বেচারি কি করে বুঝবে বলো? ও চুপটি করে এসে আমার কানে কানে বলল, আমার পুতুলটা কই? আমরা কি সেই ভুলই করছিলাম? সেদিনের মিনির মতো আমরাও কি ধরে নিয়েছিলাম বুবাই একটা পুতুল হয়েই বড় হবে, যা বলবো তাই শুনবে? তখন বড়দি ভাই এসেছিল কদিন আমার কাছে, মিনিকে ওই সামলাতো। বড়দি ভাই এসে মিনিকে চান করাতে নিয়ে গেল। নিরুটার কথাও খুব মনে পড়ছিল সকাল থেকে। বন্যাটা তো চিরকালই ছাড়া ছাড়া। নিরুই যা নিয়ম করে আসতো, রান্না করে নিয়ে আসতো আমাদের 4 ভাইয়ের জন্য, রাখি পরাবে বলে। মিনিদিকে একটা ফোন করি বল। কর, তবে কোনো লাভ নেই রে মিষ্টুদি। কেন লাভ নেই? কেন? তোর কি মনে হয় দাদা এখন দিদির শ্বশুর বাড়ি যাবে রাখি পড়তে? আরে ওকে তো একটা ফোন করি, দেখিও আসবে কিনা, আদৌ আসতে পারবে কিনা। তারপরে আমরা কি দাদাকে রাখি পরাবো? ও এসে বলবে আমাকে একবারও বললিও না। ঠিক আছে কর। তার আগে যাকে নিয়ে এত প্ল্যান সে কোথায় জানিস? মানে? মানে দাদা আদৌ ফিরেছে কিনা? 8টা বাজে, এখনো ফেরেনি। ঘুমোচ্ছ হয়তো, এবার বেরিয়ে যাবে। তুই দিদিকে ফোন করবি, দিদি রেডি হবে আসবে, তার মধ্যে যদিও বেরিয়ে যা, বেস্ট বলবো একটা মেসেজ করে দে। এই তুই কিছু কিনেছিস রে? দাদাকে কি দেব বুঝতে পারি না জানিস। বই দেওয়া মানে ও সব বই পড়া, আর জামা কাপড় দিলে তো পরবে না। আমি একটা কোলন কিনেছি। আমি একটা বই পেলাম কলেজ স্ট্রিটের সেকেন্ড হ্যান্ড দোকান থেকে, মিডল ইস্ট রেসিপিস। দেখি ওর কেমন লাগে। এই শোন, এবার তুই গিয়ে রেডি হয়ে নে, আমিও চান করে আসি।
বলা হয়নি জানিস, আজ সকালে বাবাকে দেখে মনটা খুব খারাপ হয়ে গেছে রে। কেন? চুপ করে বসে কাঁদছিল বাবা। কেন? পিসিমণির কথা মনে হচ্ছিল হয়তো, আসতো তো প্রত্যেকবার। আমার কি মনে হয় জানিস, এই যে পিসুমনির অসুখে ওরা কেউ গেল না, আজ রাখির দিনে এটার প্রায়শ্চিত্ত পিসুমনি নিজে নিজেই ওদের দিয়ে করিয়ে নিচ্ছে। এটা পিসিমণির গিফট বলছিস? যত বছর দেখেছি পিসুমনি রান্না করে মিষ্টি কিনে রাখি নিয়ে ভাইদের কাছে আসতো, ওরা রাখি পরতো, মিষ্টি খেত, কেউ প্রণাম করত, কেউ আশীর্বাদ করত। কোনোদিন কাউকে কোনো উপহার দিতে দেখিনি পিসুমনিকে। এই সব কটা উপহার বোধহয় কোথাও তুলে রাখা ছিল পিসিমণির জন্য, যেগুলো আজ একটা একটা করে চোখের জল হয়ে বেরোচ্ছে। আজ রাখি না? তারপর বিশ্রীটা চলে গেল। সে বছরটা ভেবেছিলাম নিরুবোধ হয়ে আর আসবে না, কিন্তু ও ঠিক এলো। সেই রান্না করে নিয়ে 4 ভাইয়ের জন্য একটা থালায় 4টে রাখি, 4টে থালায় মিষ্টি। আমি, বিনু আর ছোটন তো মুখ চাওয়াচাওয়ি করছি। নীরু সোজা চলে গেল রান্নাঘরে, কানাইদাকে ধরে নিয়ে এলো। কানাইদা কিছুতেই আসবে না, জোর করে তাকে টানতে টানতে নিয়ে এলো। কানাইদার তো লজ্জায় মাথা নিচু। নীরু বলল, তুমি লজ্জা পাচ্ছ কেন কানাইদা? লজ্জা পাওয়ার কথা তো আমার। এতদিন অন্য 4 ভাইকে নিয়ে ব্যস্ত ছিলাম, তোমাকে দাদা বলে ডাকি, রাখি পড়াইনি কোনোদিন। বুবাইটা কখন ফিরেছে জানো? আমি জানবো কি করে? যাই একবার দেখে আসি গিয়ে, হয়তো ঘুমোচ্ছে। মিনিটাকেও একটা খবর দিয়ে দিই, হয়তো ভুলেই গেছে আজ রাখি। গানির পারে